আমি ব্রাহ্মণ, শেষবারের মতো বলছি, দেবে না বলে দিলেই আমি চলে যাব। আসছি কর্ণ, ভালো থেকো। তবে একটা কথা মাথায় রেখো, ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন যেই চলে যেতে যাবে চোখের জলটা মুছে কর্ণ মহারাজ বলে উঠলো, দাঁড়ান ব্রাহ্মণ। আরে কে আছিস রে? আমার ছেলে বিশ্বকে তুই মাঠে খেলা করছে, একবার ডেকে দে তো। খেলার বন্ধুরা হেঁটে যেতে যেতে শুনেছে কথাগুলো, গিয়ে বলছে বিশ্বকে তুই কিরে, আর জীবনেও তুই বেঁচে থাকবি না। কেন? তোর বাবা প্রতিজ্ঞা করেছে আজকে তোকে কেটে ব্রাহ্মণের সেবা করবে। মন ভেঙে যাচ্ছে, কিন্তু মুখে বলছে এই তোরা ভয় দেখাচ্ছিস আমাকে। শোন, কোন দিন কখন চলে যাব কেউ জানে না, কত জীব আসে কত আবার চলে যায়, বল এর জন্য ভয় পাবার কি আছে? আমার দেহটা যদি ব্রাহ্মণের সেবায় লাগে যায়, এর থেকে আর আনন্দের কথা কি আছে? তার মানে বিশ্বকেতু তোর ভয় লাগছে না? বলে ভাই এটাও বুঝলি না, কত ফুল ফুটে গাছে, কত ফুল ঝরে যায়, কত ফুল ফুটে গাছে, কত ফুল ঝরে যায়, যে যাহা কর্ম দোষে গোবিন্দ চরণে যায়, যে যাহার কর্ম গুণে গোবিন্দ চরণে যায়। তোরা খেল ভাই, আমি আসছি। ছুটে গেছে মায়ের কাছে। ও মামা, বন্ধুরা কি বলছে আমার নাকি? ঠিকই শুনেছিস বাবা। ও মামা, তুমি তো মা, তুমি তো 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরেছিলে, বলো তুমি ঘরের পিছন দিকের দরজাটা খুলে দাও না, আমি যেদিকে হোক পালিয়ে যাই। তুমি বলবে ছেলেকে খুঁজে পাচ্ছি না, যেখানেই থাকি তবু তো তুমি জানবে তোমার ছেলে বিশ্বকেতু বেঁচে আছে। মা বলছে যাবি বাবা, চলে যা, যেদিকে পারিস চলে যা। পিছন দিকে দরজাটা খুলেছে, একটা পা ঘরের বাইরে, একটা পা ঘরের ভেতরে। ছোট্ট বিশ্বকেতু বলে উঠলো, না মা আমি যাব না। কেন? जो दार में रहती है पूत, सो दार में रहती है मूत। जो पूत पूत का काम नहीं करेगा तो पूत को मूत को सबसे एक हुआ। পুত্রের কর্তব্য পিতামাতার ঋণ পরিশোধ করা। ছুটে গেল বাবার কাছে, বাবা আমি এসে গেছি। শুনেছিস বাবা? কিচ্ছু শোনার দরকার নেই ব্রাহ্মণ, আমি প্রস্তুত। বেশ, ওই শিলে ওঠে বসো। কর্ণ, একদিকে ধরবে তুমি, একদিকে ধরবে তোমার স্ত্রী। শিউলি করাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তোমার ছেলের দেহটাকে মাঝখান দিয়ে কাটবে। আগে মুন্ডুটা কেটে সরিয়ে দেবে, তারপর মাঝখান দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কাটবে। শোনো, ছেলেকে কাটবার সময় যদি তোমার বা তোমার স্ত্রীর চোখ থেকে এক ফোঁটা জল পড়ে যায়, আর ওটা ব্রাহ্মণের সেবায় লাগবে না। মায়ের মন, বাবা যদিও মানতে পারছে, মা কি পারে? বসিয়ে দিল শিলের উপরে। মাথার উপর করাতটা যখনই তুলেছে, ছোট বিশ্বকেতু বলল, ব্রাহ্মণ শুনেছি মরার আগে কেউ যদি কোনো ইচ্ছা তাকে পূরণ করতে দিতে হয়। বলো তোমার কি ইচ্ছা? আমার দুটো ইচ্ছা, বাবা মাকে একটা প্রণাম করব, আর বাবাকে একটা কথা বলে যাব। उठे से पिताराधिका माता गर्भधारण पोषणा अतशीति सुलकेशी नास्त्री मातृ समगुरु। बाबा चरणे प्रणाम करलो। पिता धर्म पिता कर्म पिता ही परमंतपा पितरी पितिमा पर नेपियन्ते स्वर्गदेव। এইবার মায়ের চরণে প্রণাম করতে গিয়ে চোখ থেকে ঠস ঠস করে জল পড়ছে। ছোট্ট বিশ্বকেতু, মা বিদায়,
যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম না যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। আমি চাই না আশিস মুঠো মুঠো আমি চাই না আশিস মুঠো মুঠো তুমি অভিশাপ ছুড়ে দাও যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম মাগো যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম নাও। বাবা ও বাবা কিরে বল বিশ্ব আমরা যে মাঠের মধ্যে খেলি সেই মাঠের উত্তর পূর্ব কোণে একটা বট গাছের তলায় কদিন আগে একটা কৃষ্ণের জন্য ঘট পেতেছিলাম। প্রত্যেকদিন আমরা খেলার আগে ওইখানে বসে সবাই ভগবানকে তুলসী দান করে তারপর খেলা শুরু করতাম। আমি তো মরে যাব বাবা, কাল থেকে তুমি তোমার মৃত ছেলের নাম করে একটা করে তুলসীর পাতা নিয়ে গিয়ে গোবিন্দের ঘটে দিয়ে শোভা বাবা। ব্রাহ্মণ আমি তৈরি, কর্ণ মাথার ওপর কড়া তুলে দাও, টানতে শুরু করো। বিশ্ব বললে বাবা ব্রাহ্মণকে একটা কথা জানতে চাইব, ওরা যখন আমাকে কাটবে তখন আমি ভগবানের নাম করতে পারবো তো? সেটা তোমার ইচ্ছা, তুমি করলেও করতে পারো। এরা টানতে শুরু করলো, প্রথম গলায় চালিয়েছে, বদন দিয়ে বেরোচ্ছে কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর প্রাণ, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, ওই নাম জপি অবিরা, কৃষ্ণ নাম মোর প্রাণ, ও কৃষ্ণ মোর প্রাণ, কৃষ্ণ নাম মোর জপমালা, কৃষ্ণ নাম মোর ধ্যান, কৃষ্ণ ভূষণ কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ নাম মোর জ্ঞান মুনামা, কৃষ্ণ নাম মোর ধ্যান মুনামা, কৃষ্ণ নাম মোর ধ্যান। শয়নে স্বপনে নিশি জাগরণে কৃষ্ণ নাম অবিরাম, শয়নে স্বপনে ঘুমে জাগরণে জড়িত মন প্রাণ, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম। ধরটা বসে আছে, মুন্ডুটা কাটা হয়ে মাটিতে পড়ে গেল। চমকে উঠল ব্রাহ্মণ, তখন ওই মুন্ডুর ভেতর থেকে বলছে কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা মম, ওই নাম গাই অবিরাম, কৃষ্ণ নাম মোর ধ্যান মুনামা, কৃষ্ণ নাম মোর ধ্যান মুনামা, কৃষ্ণ নাম মোর ধ্যান।
একদম মাঝখান থেকে করার চালিয়ে ফালি করা হলো, সব শেষ হয়ে গেল। এবার কি করতে হবে? ব্রাহ্মণ শোনো মা, কর্ণ তোমার আর কাজ নেই। এবার তোমার স্ত্রী পদ্মা ওটাকে বটিতে ফেলে টুকরো টুকরো করে মাংস আকৃতিতে কুচিয়ে রান্না করুক। যা। মা মনে মনে সব নিয়ে গেছে, গিয়ে মনে মনে ভাবছে মুন্ডুটা অন্তত লুকিয়ে রাখা। ব্রাহ্মণ খেয়ে চলে গেলে তবু ছেলের মুখটা তো দেখতে পাবো। কিছু হোক না হোক ছেলের মুখটা দেখলেও প্রাণটা জুড়াবে। আপন মনে চোখের জল ফেলছে। মা ক্ষণেকের মধ্যে রান্না প্রস্তুত করে স্থানের মার্জনা করি, বিছায় আসন। ব্রাহ্মণ এসে বসুন, খাবার হয়ে গেছে, দেবো। ভাত ডাল তরি তরকারি সব দিয়েছে। এইবার ওই ছেলের মাংসটা রান্না করে দিয়েছে। ব্রাহ্মণ খাবার আগেই বলছে, মা পদ্মাবতী তুমি তো সবই করলে, কিন্তু একটা জিনিস না হলে কি সেবা হয়? এত অরুচি লেগে যাবে। একটু টক চাটনি অম্বল এগুলো না হলে সেবা নিতে ভালো লাগে। তুমি এই মাথাটা কোথায় রাখলে? ওই মাথাটা দিয়ে যদি একটু অম্বল বানিয়ে দিতে, খেয়ে আমি শান্তি পেতাম। এইবার কিরম রাগ হবে? তাও মায়ের ধৈর্যর বাঁধ ভাঙছে না। দাঁড়াও ব্রাহ্মণ, এক্ষুনি প্রস্তুত করব। মাথাটাকে ভালো করে গুঁড়ো করে অম্বল বানিয়ে ধরে দিয়েছে, খাও। ব্রাহ্মণ তো খেতে বসেছে, কিন্তু মা আমার যে একটা নিয়ম আছে। কি? আমি তো একা খাবো না, অন্তত একটা দুটো বাচ্চাকে দিয়ে একটু খেতে হয়। একা তো খেতে নেই মা। বাচ্চা কোথায় পাবে? বলে কেন? তোমার ছেলের এত বন্ধুরা ছিল, সব মাঠে খেলছে, দুটো বাচ্চাকে ডেকে আনতে পারছো না? বলে তা পারবো। তাহলে ব্রাহ্মণ একটু অপেক্ষা করো। পদ্মা তুমি তাহলে আরো দুটো জায়গায় খাবার রেডি করো, দু তিনটে জায়গায় আমি বাচ্চাগুলোকে দেখি ডেকে আনি। ওরা তো, কিন্তু ওরা কি আসবে? নিজের বন্ধুর মাংস ওরা খাবে? আরে তুমি চিন্তা করো না, কর্ণ একবার যাও, ওরা আসবে। খাবার কথা বললে বাচ্চা ছেলে, ওদের খিদে পাইনি, ওরা অবশ্যই আসবে। হরি বল হরি বল। ছুটে গেল কর্ণ, যে মাঠে তার ছেলে খেলছিল সেই উত্তর পূর্ব কোণে বট গাছের তলায় শিশুরা সব ঘিরে দাঁড়িয়ে আছে। রে তোরা আমার বাড়িতে চল, খাওয়া দাওয়া করবি। বলে না না, এখন খেলা হবে, এখন খাওয়া দাওয়া করতে গেলে হবে না। একবার চল বাবা, একজন দুজন অন্তত চল। ব্রাহ্মণ সেবা করছে না, আমরা যাব কি করে? এখন তো খেলা হবে। আরে আমার ছেলে বিশ্বকেতু তো নেই, খেলবি কাকে নিয়ে? বলে তুমি অন্ধ হয়ে গেছো। ওই দেখো কি বট গাছের তলায় তোমার ছেলে বিশ্বকেতু গোবিন্দ চরণে তুলসী দেয় গো। 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 কর্ণ ছুটে গেছে। বাবা বিশ্বকেতু তুই এখানে কেন? বাবা একটু আগে তুই গেলি, ব্রাহ্মণ বলল তোকে কুচো কুচো করে কাটতে হবে, তোর মাংস রান্না হলো। কি বলছো বাবা? আমি তো এখানেই বসে আছি বন্ধুদের কাছে। আই দেখি আমার সঙ্গে, দেখি ব্রাহ্মণ কোথায় গেল। ব্রাহ্মণ পদ্মা, ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ কোথায় তুমি? ব্রাহ্মণ সত্যি কথা বলছি, দেখো শুনো, পুরো ব্যাপারটা শুনলে বুঝে যাবে। চলো বলে, ঠিক আছে চলো বলে। আজকে একটু দেরি করে গান ছাড়বো, কাল তাড়াতাড়ি ছেড়ে দেবো, তখন বললে হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে কি দাঁড়ালো? পুরুষ বিয়ে করে না নারী বিয়ে করে? বল, পুরুষ বিয়ে করে, এটাই সবাই বলে। কারণ ঝগড়া, স্বামী স্ত্রী যখন ঝগড়া বাঁধে,
স্ত্রীরা সবার আগে বলে মুখ সামলে কথা বলবে। আমি তোমার ঘরে যেচে আসিনি, দস্তুর মতো তুমি আমাকে বিয়ে করে এনেছো। কি বলেন, হ্যাঁ কি না? সত্যিটা বলুন, বলেন। হ্যাঁ? কিন্তু শুনে নিন, এটা 100 মিথ্যে কথা। কোন পুরুষ কোন নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ দিচ্ছি দেখুন। ওমা, পুরুষ বিয়ে করতে যায়, সেজে গুজে একেবারে লাগদাই ধুতি পাঞ্জাবি পরে, পায়ে একটা নাগড়া জুতো, আর ওই বলো মাথায় কি থাকে? টপুর। হ্যাঁ, যেদিন বিয়ে করতে যায় সেদিন ছেলেদের কিন্তু ছাতি 56। সে একটা আলাদা আনন্দ। কেন? যেই বর গেল, হুলোহুলি পড়ে গেল মেয়েদের মধ্যে, ওরে বর এসে গেছে রে, সে যে এ এমন বোকা, তুই গিলে করা ধুতি পাঞ্জাবি পরলি, নাগড়া জুতো পরেছিস, ভালো সেজেছিস, টুপুর পরেছিস, শালা টুপুরের উপর থেকে ঝাঁটকাটিটা খুলে দে। এ কি বোকা, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। বুঝলেন না? এইবার গিয়ে বর দাঁড়ায় কোথায়? তোমাদের এদিকে কি বল? ছাদনা তলা আমরা বলি, তোমরা কি বলো? ছাদনা তলা। ছাদনা তলায় সত্যি বলবে, বর গিয়ে দাঁড়ালো একবারে চুপচাপ, গো বেচারার মতো। এইবার মেয়েটা লোকের কোলে করে ওই কি পাতা বল, পান পাতা চাপা দিয়ে এলো, তাই তো? এসে কবার ঘুরলো? 5 বার 7 বার ঘুরলো। কেটা? মেয়েটা। এইবার পান পাতা খুলে দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় মালা দিল কেটা? মেয়েটা, তাই তো? হাত মাদার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেল? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? তোমরাই বলো, সব যদি মেয়েটা করলো তাহলে বিয়েটা করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন হচ্ছে সেদিন 5 বার 3 বার ঘুরলে হতো না? 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে, আপনি জানেন না 7 পাকে বাঁধা। কি 7 পাকটা কি আমাকে একটু বলে বোঝান। যে বিয়ে দিয়েছিল সেও জানে না, যে ঘুরেছে সেও জানে না, আর যে বিয়ে করতে গেছে সে তো জানে। 7টা পাক সেদিন কেন দিয়েছিলেন শুনবেন তত্ত্বটা? বলবো? তাহলে শুনে নিন, এই 7টা পাক কেন দিতে হয় পুরুষরাও জানে না, নারীরাও জানে না। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে 24 ঘন্টাই আমার বউ। না, 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, সে তার ইচ্ছা মতো চলবে। বাকি 7টা কাল স্বামীর কাছে সারাক্ষণ বউ নয়, 7টা কালে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম 7টা পাক গুণ? সোহাগে ভগিনী রমণী রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে রামাত্রী জননী, ধ্যানে জ্ঞানে রামাত্রী জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাখুরি। সোহাগে ভগিনী বোন, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, বুঝছো না? যখন সন্ধ্যেবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। সত্যি নয়? এখন আর তেল দেয়?
আর বাদী ওটা সহজে হয় না, যখন বিপক্ষে চলে যায় ওটারও কারণ আছে। তুমি যদি কাউকে বিপক্ষ দেখতে চাও, শুধু গিয়ে বলবি এই ভাই, গিয়ে বলবি বৌদি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে তেঁতুল তলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে তুই বাড়ি চলে যায় বা দেখ খালি কি। কেন এটা নারীদের মধ্যে, কেন এই ভাবটা? শুনে রাখো, এই যে তত্ত্ব বললাম সাতটা, এটা বাহ্যিক তত্ত্ব বললাম, আসল তত্ত্বটা এবার বলবো। যেমন দীপিকা, আগেকার দিনে আমার এই দাদুরা বলতে পারবে, ঘরে একটা করে হারিকেন জেলে রাখতো না, সে যত লাইট থা ও হারিকেন একটা সারা রাত জ্বলবে। আগেকার দিনে ছিল, ও সকালের দিকে একটু কমিয়ে দিত, নেভাবে নে কমিয়ে রাখবে, আবার সন্ধ্যে হলেই বাড়ি দেবে। সকালে গিয়েই দেখবেন ওই কাঁচের মধ্যে 10 জন 12 জন সব চিপপাট খেয়ে পড়ে আছে। কারা? পোকা। এইবার বুঝে না, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজড়ে অতিকা, দীপিকা উজড়ে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য়, পুড়িয়া মরয় পাখা। গো পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য়, পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যায়, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে, এইবার তত্ত্বটা শোনো, একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। পুরুষ একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করছে নারী ভেঙে পড়ে। ব্রহ্মা বলে কি করা যাবে, তখন সাথে তত্ত্বকে আশ্রয় করলো। ছোটবেলায় পড়েছিলে সাথে কি, জোরে বলুন, বলতে পারছেন? জোরে বলা। সমুদ্র, সাতটা সমুদ্র কি কি ঝপঝপ বলবে, আর হবে না হবে, আর হবে না হবে না, ও হবে না আমি জানি, যত এদিক ওদিক তাকা। সাথে সমুদ্র, তো 7টা সমুদ্র কি কি তুই তো পারবি না, তোর মাকে জিজ্ঞেস কর, সেও পারবে না। দোষ কিন্তু এদের নয়, দোষ কোথায় জানেন? দোষ আমাদের নয়। তখন যে মাস্টারমশাইরা পড়িয়েছে, সেই মাস্টারমশাইরা বোঝায় নাই। 5 পঞ্চবান বলেছে, 5টা বান কি কি বোঝাইছে, সাথে সমুদ্র, 7টা সমুদ্র কি কি এটা বোঝালো না। বলুন বুঝেছিল? মাস্টারটাই জানতো না, কেউ নেই তাই, তখন মাস্টাররাই জানতো। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্তথা। এইবার পুরুষরা মন দিয়ে শোনো, 7 সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে? সাতের তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাছে ভর্তি কলসি দেওয়া হয়, ভর্তি কলসি দেওয়া আছে। তোমাদের এদিকে আছে বিয়ের বাসরে ভর্তি কলসি কাকে দেয় না মেয়েদের? না এদিকে নেই? আছে? এই তো বলছে আছে। বুঝে নেওয়া গেল তাহলে। এইবার পুরুষদেরকে বোঝাবার জন্য এতক্ষণ বললাম, ককলসি জল আছে নারীর ভেতর। যে কোনো কেসে যখনই দেখবে নারী হেরে যাচ্ছে, ওদের একটাই অস্ত্র, ওরা জল ঢেলে জিতবে। মিলিয়ে নিও, আমি বুঝতে পেরেছি তুই যে কোনো কেসে নারী যখনই হেরে যাবে, ওর একটাই রাস্তা, 7 কলসি জল আছে, ও ঢালতে শুরু করবে। আমি বুঝে সব সময় নারী দেখবেন কেঁদে জিতে। মিলিয়ে নেবেন।
এই কালকের দিনটা এখনো থাকবো, যেন গাল পেরোনি আমাকে, এটা সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। খুব সহজে, বাস্তব কথা বলছি, খুব সহজে পুরুষ খুব সহজে চোখ থেকে জল পড়ে না, কিন্তু নারী সামান্য কিছু হলেই দেখবেন ঠস ঠস করে জল পড়ে। সত্যি না মিথ্যে? কেন? ভেতরে তো 7 কলসি ভরা আছে, ও তো হু হু করে বেরোয়। তাহলে বিয়েটা কে কাকে করেছিল এবার বুঝে গেলে? আজ যেন ঝগড়া হলে বলনি তুমি আমাকে বিয়ে করে এনেছো, কি হলো? এই তো গেল, সবে বললো নদীতে দুঃখী জাল ফেলে আসে, এক্ষুনি আসছে হন্তদন্ত, কিছু বিপদ হলো নাকি? অধীরথের স্ত্রী রাধা ছুটে ঘরের বাইরে, কি হয়েছে স্বামী? ও মা, কোলে কাকে গো? দিব্য জ্যোতি, চাঁদের মতো দেখতে সুপুরুষ। কোথায় পেলে? বলে জানি নে, নদীতে জাল ফেলে জালের মধ্যে বাচ্চাটা টান লাগছিল, জোরে যেই টেনেছি অমনি চিৎকার করে কেঁদে উঠেছে। যেন রাধা আস্তে আস্তে গিয়ে আমি জালটা গা থেকে ছাড়িয়ে দিয়ে কোলে তুলে নিলাম। কি সুন্দর ছেলে, দেখো দেখো। স্বামী কারো অপরাধের ফল মনে হয়, বুঝলে? লোক লজ্জার ফলে হয়তো গঙ্গায় ফেলে দিয়েছে। তুই কেমন মারে, কাউকে দিয়ে দিতে পারতিস। আজকে তুমি হয়তো বেশিক্ষণ হয়নি বলে পেয়ে গেছো, না গামলায় ভাসানো ছিল বলে বেঁচেছিল, ডুবে গেলে বাঁচত। যাক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আজ থেকে আমাদেরই সন্তান হয়ে বেঁচে থাকবে। এর নাম হবে কি? কর্ণের অরিজিনাল নাম কি জানেন? কর্ণ নাম তো অনেক পরে, সে নাম দিয়েছে একমাত্র জানত কে? কুন্তি। কান দিয়ে জন্মাবে, নাম হবে কর্ণ। কে বলেছিল? দুর্বাসা মুনি। কিন্তু বাকি কেউ তো জানে না, আর কুন্তি তো কাউকে লজ্জার কথা প্রকাশ করে না। ছেড়ে দিন ও নাম, বাদ দিন। প্রকৃত নাম ছিল বিশ্বসেন। এই বিশ্বসেন নাম কে দিল? অধীরথ। দারুণ দেখতে ছেলে, এর নাম হবে বিশ্বসেন। 20টা দেবতার মতো যার অঙ্গের জ্যোতি। স্বামী স্ত্রী নিজের ছেলে নয়, এটা কিন্তু কাউকে বুঝতে দেয় না। পাড়া প্রতিবেশী গ্রাম সবাই জেনে গেল এতদিন পরে, 25 বছর পরে রাধা মা হয়েছে। আর যেহেতু সদ্যজাত সন্তান পেয়েছে, এ তো আর লোকের সন্দেহের কিছু নেই। আরে সবাই বলেছিল রাধার বাচ্চা হবে না, রাধা মা হয়ে গেল, দেখলি তো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না প্রচার হলো নগরের লোকধায়, যুবক যুবতী, নগরের লোকধায় যুবক যুবতী, নগরের লোকধায় যুবক যুবতী, নগরের লোকধায় যুবক যুবতী। যেই দেখে সেই বলে অধীরথ, তোমার ভাগ্য সত্যি, স্বর্গের কোন দেবতা মনে হয় তোমার স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছে। কি দেখতে! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায়, মাস যায়, ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। পাড়া প্রতিবেশী আসি কহিতে লাগিল, ওগো পাড়া প্রতিবেশী আসি কহিতে লাগিল। এই যে অধীরথ, ডেলি তো এত টাকার মাছ বিক্রি করছো, খরচা কিছু করো। 25 বছর পর এত কষ্টে ভগবান কৃপা করলো, সারা জীবন পুডলি খালি বেঁধেই যাবে, কিছু খরচা করবে না। কবে করবে আয়োজন? কবে করবে আয়োজন? তাও জিজ্ঞেস করছি, কিসের আয়োজন বলুন?
কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, 5 নয় 7 নয় একটা রত, তোমার ছেলের অন্নপ্রাশন, স্বপ্ন একটা রতন ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অন্নপ্রাশন হলো, পুরোহিত এলেন, গণনা করতে বসলেন মৃত্তিকায় খড়ি পেতে। বলো অধীরথ, তোমার ছেলে ঠিক জন্ম নিয়েছে কখন? ও বলবে কোথাতে? বলছে ঠিক সেই সময় আমি সময়টা দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় দেখা হয়নি, তাহলে এই ছেলের নাম কি করে করা যায়? বলে আমি নাম রেখে দিয়েছি আগে থেকে, এ ছেলের নাম হবে বিশ্বসেন। এটা না হয় তুমি রাখলে তো হবে না, গণনায় কি উঠে দেখি, গণনা করে দেখলেন একই নাম উঠেছে, তাহলে গণনায় যে নাম উঠবে সে নাম কিন্তু গোপন রাখতে হয়, সে নামে ডাকা যায় না। বুঝে নিলেন? খোকা খুকু যাই হোক বলে ডাকতে পারবেন, কিন্তু গণনায় যে নামটা উঠবে আদি অক্ষর, সেই অক্ষর দিয়ে নাম কিন্তু সবসময় সন্তানদের ডাকতে নেই, তাতে বাচ্চার অমঙ্গল হয়। অন্নপ্রাশন মিটে গেল, ধীরে ধীরে বড় হতে লাগলো। মা বাবা আমি বিদ্যা শিক্ষা নেব। কি শিক্ষা নিবি? কি বিদ্যা? আমি ধনুর্বেদ শিখব। পড়াশোনা শিখবে না, যুদ্ধবিদ্যা ধনুর্বেদ শিখবে। ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। কার কাছে গেলেন? গুরুকুলে দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যর নিয়ম হচ্ছে, যদি কেউ বিদ্যা শিক্ষায় যায় তাকে সামনে বসিয়ে আগে দ্রোণাচার্য ধ্যান করে দেখবে, যদি দেখে ছেলে সঠিক তাহলে বিদ্যা শিক্ষা দেবে, নালে দেবে না। যখনই সব ধ্যান বসেছে, হঠাৎ হেসে বললে, অধীরথ সত্যি করে বলে ছেলে কার? অধীরথ বলছে চুপ করুন, এটা আমার রাধার ছেলে। মিথ্যা বললি তুই, এ তোদের ছেলে নয়। গুরুদেব কৃপা করে আপনি শিক্ষা দিন, দূর হয়ে যা সামনে থেকে। আমি ব্রাহ্মণ সন্তান ছাড়া অন্য কাউকে শিক্ষা দেব না, হয় ক্ষত্রিয় নালে ব্রাহ্মণ। দূর হয়ে যা আমার সামনে থেকে, আমি অস্ত্র শিক্ষা দিতে পারবো না। দুর্বাসার চরণে, আহা, দ্রোণাচার্যের চরণে প্রণাম করে ছোট্ট কর্ণ উঠে দাঁড়িয়ে বলে উঠল, শুনুন গুরুদেব, আপনি আমায় শিক্ষা দেবেন না তাই তো? না, কথা দিলাম আপনার গুরুদেবের কাছে আমি ধনুর্বেদ শিখব। আপনার গুরুদেবের কাছে আমি ধনুর্বেদ শিখব। কোথায় চললেন? ছুটিতে ছুটিতে কর্ণ। কোথায়? দ্রোণাচার্যের গুরুদেবকে মা ভগবানের পঞ্চম অবতার পরশুরাম। ছুটিতে ছুটিতে কর্ণ পরশুরামের কাছে এলো, ছুটিতে ছুটিতে কর্ণ পরশুরামের কাছে এলো, পরশুরামের চরণেতে প্রণাম করিল, পরশুরামের চরণেতে প্রণাম করিল। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না, আমি ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলে, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। তুমি বসো, বসো, বসো। কি করতে আমার কাছে? গুরুদেব আপনার কাছে আমি অস্ত্র শিক্ষা নিতে চাই। বেশ,
উপযুক্ত ছেলে তুমি, ব্রাহ্মণ ছাড়া তো আমি কাউকে অস্ত্র শিক্ষা দিই না বাবা। তুমি ব্রাহ্মণের ছেলে যখন, নিশ্চয়ই তোমাকে মন প্রাণ দিয়ে আমার কাছে যত রকমের বিদ্যা আছে তোমায় আমি শিখিয়ে দেবো। একদম নিজের ছেলের মতো দোনা। পরশুরাম নিজের সন্তান জ্ঞানে কর্ণকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধবীর করে তুলল। এইবার পরীক্ষা, গুরুদেব পরীক্ষা নেবার জন্য কর্ণকে বললেন তুমি ওইখানে বসো। পাশাপাশি মুখোমুখি বসে ধর্মতত্ত্ব আলোচনা করতে করতে পরশুরাম বললে আমার চোখে একটু ঘুম এসে গেছে বাবা, আমি তোমার কোলে একটু শোবো। আপনি গুরুদেব শিষ্যের কোলে না সবার কি আছে, যেই পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ইচ্ছাকৃত ঘুমিয়ে গেছে। কি এনেছে পরশুরাম হাতের মধ্যে, কি লুকিয়ে এনেছে জানেন? জানেন না? শুনে নিন এই কাহিনীগুলো, মহাভারতে পাবেন না। এগুলো মহাভারতের আদি কথা বলে একটি গ্রন্থ আছে, ও প্রাচীন, সেখানে পাবেন। কি এনেছিল লুকিয়ে? আপনারা ছোট করে বিছে চেনেন? বিছে, বিছে ক প্রকার হয়? দুটো। কি কি নাম? কাকড়া বিছে আর তেঁতুলে বিছে, তাই তো? না চেনেন না? তেঁতুলে বিছে গুলো লম্বা লম্বা হয়, একদম তেঁতুলের মতো লাল টকটকে, দেখেন এইরকম বড় বড়, এইরকম চওড়া, দেখেছেন না? আন্দাজে ঘান নাড়ছে, দেখেছেন? আর কাকড়া বিছে গুলো ছোট ছোট, দুটো করে কামড়ানোর ব্যবস্থা, দুটো করে দাঁড়া, ওই দাঁড়া দিয়ে কামড়ে দেবে আর লেজটা দিয়ে খালি বিষটা দিয়ে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ইচ্ছা করে, কাপড়ে বাঁধা ছিল একটা তেঁতুলে বিছে, মুঠো করে কাপড়টা খুলে হাতে নিয়ে কর্ণের কোলের মধ্যে ফেলে দিয়ে পরশুরাম ঘুমানোর ছল করে পড়ে আছে। কর্ণ দেখছে কোলের ফাঁক দিয়ে এই বড় তেঁতুলে বিছেটা কোলের মধ্যে গুড়োগুড়ি করছে। জেগে উঠলেন পরশুরাম। কি হলো গুরুদেব? আমার কোলের মধ্যে তেঁতুলে বিছে কোথা থেকে ঘুরছে? তোমার ভয় লাগছে না? না। কর্ণ, ধরা পড়ে গেলে তো, তুমি ব্রাহ্মণ সন্তান নয়। আপনি কি করে বুঝলেন? ব্রাহ্মণ সন্তান হলে এতক্ষণ আমার মাথাটা নিচে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যেত, তারা ভীতু হয়। নিশ্চয়ই তুমি ক্ষত্রিয় নন্দন। তুমি আমার সঙ্গে প্রতারণা করলে। শুনে রাখো, আমি তোমায় যত রকমের শিক্ষা দিয়েছি, যুদ্ধে তুমি জয়ী হবে, কিন্তু একটা সময় এমন আসবে তুমি সব বিদ্যা ভুলে গিয়ে নিজেই দেহ বিসর্জন দেবে। গুরু অভিশাপ মিথ্যে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে খবর হয়ে গেল কি ধনুর্বিদ্যা পরীক্ষা করছে কে? দ্রোণাচার্য। পঞ্চপাণ্ডব সবাইকে নিয়ে ধনুকে কেমন শিখেছে, কর্ণও গেছে লুকিয়ে, শেখায় না, কিন্তু আমি দেখিয়ে দিয়ে আসবো আমি কেমন বীর। ইচ্ছা হয় না? পঞ্চপাণ্ডব যখন ধনুর্বেদ পরীক্ষা হচ্ছে, আমিও পরীক্ষায় যাব, যে কেউ নাম লেখাতে পারে পরীক্ষায়, নাম লিখে দিল। কুন্তি দর্শন করছে চেয়ারে বসে, ভীষ্মদেব আছে, পিতামহ ভীষ্মদেব আছে, যত সাধু মুনি ঋষিরা বসে আছে, পঞ্চপাণ্ডব ওদিকে গান্ধারী, সবাই এক ধার থেকে দেখছে কার ক্ষমতা বেশি। দুর্যোধন, দুঃশাসন, 100 সন্তান গান্ধারী, আজকে কে পরীক্ষায় পাস করে দেখা যায়। এদের একজন, এদের একজন, এদের একজন, এদের একজন। পাণ্ডবকুল, কুরুকুল,
পাণ্ডবের ছেলে যখন প্রথম যুধিষ্ঠির তো ধনুর্বেদ ভালো জানে না, কোন রকমে মেরেছে, হেরে গেছে। দুর্যোধন জিতেছে, একের পর এক ওরাই জিতছে। অর্জুন যেই মেরেছে এও হেরে গেছে। আর কেউ নেই, আর কেউ আছো পরীক্ষা দেবে? একবারে সবার পিছন থেকে বলল, মনে হয় আর একজন আছে। মনে হয় মানে তুমি পরীক্ষা দেবে? নিশ্চয়ই দেব। দ্রোণাচার্য বলে উঠল, তুমি সেই ছেলেটা না যাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, বিদ্যা দিলাম না? তুমি পরীক্ষা দেবে আমার শিষ্যদের কাছে? তোমার লজ্জা করছে না? তুমি হেরে যাবে, সবার কাছে তুমি হাসির পাত্র হয়ে যাবে। বলে, আমাকে দেখে যদি কেউ হাসে সেটাও তো আমার আনন্দ, তবু একবার পরীক্ষাটা দিয়ে দেখি। শুধু একটা বান মারল, লক্ষ্য ভেদ করে দিল। সবাই বলে উঠলো, বাবা এ তো দ্রোণাচার্যের মতনই। দ্রোণাচার্য বলছে, এ শিক্ষা তোমায় কে দিল? বলে, আপনি ফিরিয়ে দিয়েছিলেন, আপনার গুরুদেবের কাছে আমি এই শিক্ষা নিয়েছি। দ্রোণাচার্য সেদিন স্বীকার করলো সবার সামনে, আমার থেকেও ভালো অস্ত্রবিদ হলো কর্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা বাজছে। তার আগেই শুরু হলো দ্রৌপদীর স্বয়ংবর সভা। সবাই বলে অর্জুন নাকি লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করেছিল, কিন্তু জানেন তার অনেক আগে সবার প্রথম কর্ণ করেছিল লক্ষ্য ভেদ। শুধু একটা কথার জন্য চোখের জল ফেলতে ফেলতে চলে গেল, দাসীর পুত্র যার জন্মের ঠিক নেই তাকে আমি বিয়ে করব না। কে বলেছিল? দ্রৌপদী। মাথাটা নিচু করে ঠস ঠস করে চোখের জল পড়ছে, চলে যাচ্ছিল, পিছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো কে? দুর্যোধন। দুঃখ পেও না কর্ণ, আজ থেকে আমার অঙ্গরাজ্যের রাজা হবে তুমি। দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়ে ফেললো, অঙ্গরাজ্যের রাজা হয়ে গেল কর্ণ। মা বাবাকে নিয়ে সে প্রতিষ্ঠা করলো সেইখানে বিরাট রাজমহল। দিনে দিনে প্রতিপত্তি এত বাড়তে লাগলো, কর্ণের মতো রাজা ধীরাজ পৃথিবীতে আর নেই। ধন থাকলেই ধনী হয় না, মন থাকতে হবে। গরিব, দুঃখী, দীন, দরিদ্র, কাঙাল, যে যা চায়। আপনারা জানেন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, যদি কৃষ্ণ কুন্তিকে পাঠিয়ে কর্ণের কাছ থেকে একটা জিনিস চেয়ে না নিত, আমার মনে হয় পঞ্চ পাণ্ডবের কোনো অস্তিত্ব থাকতো না কুরুক্ষেত্রের যুদ্ধে। কি হয়েছিল বলবো না, জানেন? বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের তামামা বেজে গেল। এইবার কৃষ্ণ ভাবছে কর্ণ তো দুর্যোধনের বন্ধু, দুর্যোধন বন্ধুত্ব করেনি, দুর্যোধন তো খুব চালাক, জানে একে যদি অঙ্গরাজ্য দিয়েও দিই এই আমাদের বাঁচিয়ে দেবে। এবার কৃষ্ণের পলিটিক্স, মাথাটা তো আলাদা, কালো ঘুটঘুটে ছেলে হলে কি হবে, ব্রেন আলাদা। ভগবান তো 64টা বিদ্যার অধিকারী, ভগবান 64 রকম বিদ্যা জানতেন। গভীর রাত্রিতে কুন্তিকে নিয়ে কৃষ্ণ যাচ্ছে কোথায়? কর্ণর ঘরে। পিসিমা, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, তুমি কর্ণকে এই এই জিনিস চাইবে, এই এই কিছু বলবে। চলুন। কর্ণ কে? আমি তোর মা। আমার তো কোনো মা নেই। কর্ণ, দরজাটা খোল বাবা। অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখার পর কর্ণ দরজাটা খুলল। কুন্তিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কি চাই তোমার এখানে?
শোন বাবা, তুই না মানলে, আমি না স্বীকার করলেও তোমার লজ্জা করছে না? তুমি এত রাতে আমার সামনে দাঁড়িয়ে এই সব কথা তুলছো, তোমার লজ্জা করছে না? সেদিন অপমানের সময় তুমি একবার বলতে পারলে না যে কর্ণ আমার কুমারী অবস্থার সন্তান? তুমি খারাপ কিছু করো, কোন মানুষের সঙ্গে তো তুমি চলে যাও না যার ঔরসে আমার জন্ম হয়েছে। স্বয়ং সূর্যদেবের কৃপায় আমি জন্মেছি, বুক ফুলিয়ে বলতে পারলে না? ওই রাজসভায় যখন আমাকে সবাই বলল যার জন্মের ঠিক নেই, দূর করে দাও এই রাজসভা থেকে, তুমি একবারের জন্য বলতে পারলে না মা যে কর্ণ আমার ছেলে? তুমি যদি একবার সেদিন বলতে কর্ণ আমার ছেলে, এই কর্ণ তোমার চরণে প্রাণ ডালি দিয়ে দিত। এত রাতে তুমি আমার কাছে কি করতে এসেছো? শুনে রাখো, তোমার কৃষ্ণকে জানিয়ে দিও, যত চেষ্টাই করুক কুরুক্ষেত্রের ময়দানে তোমার পঞ্চ পাণ্ডবের অস্তিত্ব আমি থাকতে দেব না। যেই কথাটা শুনলো, যতই হোক মা তো পঞ্চ পাণ্ডবের মা, তার মাথায় বাজ ভেঙে পড়ে গেল। কর্ণের হাত দুটো ধরে বলছে ভিক্ষা দে, তুই আমার গর্বে হয়েছিস, কেউ না জানলেও আমি জানি আর তুই জানিস, ভিক্ষা দে বাবা। কথা দে কর্ণ, পারবো না, আমি কোনো কথাই দেবো না। কুন্তি ইচ্ছা করে বাইরে বেরিয়ে গেল। কেন? যতটুকু কৃষ্ণ শিখিয়েছিল সে আবার জানতে গেল কি বলবো। ধরুন আপনি কাউকে শিখিয়ে নিয়ে এসেছেন, তাকে যতখানি শিখিয়েছেন সে তো বলবে, তারপর আর বলতে পারবে না। চুপ চুপ। কুন্তি ইচ্ছা করে বাইরে বেরিয়ে গেল। মা, বাইরে কি কৃষ্ণ আছে? কর্ণ বুঝে গেছে যে কৃষ্ণের চক্রান্ত। কৃষ্ণ জেনেই গেছে কর্ণ কুরুক্ষেত্রের মাঠে এলে তাহলে আর কেউ বাঁচবে না। কি হলো? আবার ফিরে এলে। কর্ণ, তোর তো এত সম্পত্তি, আমাকে কিছু ভিক্ষে দিবি বাবা? সেটা দিতে পারবো। বলো মা, তুমি কি চাও? প্রতিজ্ঞা কর, আমি যা চাইবো তাই দিবি। নিশ্চয়ই দেবো। তুমি যখন মা বলেছো আমি দেব না, বলো তুমি কি নেবে? আমার এই রাজ্য নিয়ে নাও। না বাবা, তুই শুধু আমায় কথা দে, কুরুক্ষেত্রের প্রান্তরে তুই যুদ্ধ কর। কথা দে বাবা, আমার পঞ্চ পাণ্ডবের গায়ে তুই কাঁটার আঁচড় লাগতে দিবি না। ছি বাছি, তুমি মা, তোমার পঞ্চ পাণ্ডব যদি দাঁড়ানো অবস্থায় আমাকে মেরে দেয় আমি আটকাবো না। বেশ, তুমি মা হয়ে যখন ছেলের মৃত্যু দেখতে চাইছো আমি মেনে নিলাম মা, তোমার ইচ্ছাই পূর্ণ করব। যদি দাঁড়িয়ে থেকে মরেও যায় পঞ্চ পাণ্ডবের অঙ্গে আমি হাত দেব না। কৃষ্ণ মনে মনে বাইরে দাঁড়িয়ে খুব আনন্দ করছে। কেন? এটাই তো চেয়েছিলাম, কতক্ষণে কর্ণ প্রতিজ্ঞা করবে। কারণ কর্ণের প্রতিজ্ঞা তো নড়বে না, এটা কর্ণের ব্যাপার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত ঐশ্বর্য কর্ণে প্রত্যেক দিন যদি দান করে তাতেও শেষ হবে না। ঠাঁটরা দিয়ে দিল, কোন মুহূর্তে কুরুক্ষেত্রের যুদ্ধে গেলে মরে যাব, তার আগেই সর্বস্ব দান করে দেব। মাঝখানে একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা বলে দিই। যেদিন দ্রৌপদী কর্ণকে অপমান করেছিল, যার জন্মের ঠিক নেই তাকে আমি বিয়ে করব না, এই আঘাতটা কর্ণ সহ্য করতে পারে না। কি করলেন? সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে কর্ণ নদীতে ঝাঁপ দিতে গেলেন। আর যখনই নদীতে ঝাঁপ দিতে যাবে, নদীর ঘাটে স্নান করছিল এক সুন্দরী রমণী।
সে কর্ণের হাতটা টেনে ধরলো, দাঁড়া। সামান্য একটা নারীর জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছ, তুমি মানুষ? তুমি কি জানো ওই রকম নারীর মতো আরো কোন নারী পৃথিবীতে আছে যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে? আমি জানতাম তুমি এটা করবে, তাই দ্রৌপদী রাজসভা থেকে তুমি আসার আগেই আমি ঘাটে এসে বসে আছি। তুমি কে? আমি পদ্মাবতী, আমি তোমাকে বিয়ে করে সংসার করতে চাই। তোমার বাবা মা যদি রাজি হয় কথা বলে দেখো। অধীরথ রাধা দুজনেই রাজি হলো। কেন? দ্রৌপদীর থেকেও পদ্মাবতীকে দেখতে আরো চতুর্গুণ সুন্দর, স্বর্গের উর্বশী মেনকা রম্ভা তিলোত্তমার মতো দেখতে, অপ্সরীদের মতো দেখতে পদ্মাবতীকে। দেরি করলো না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে ফেললো। কর্ণেও বিয়ে করলেন পদ্মাবতী। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বউ, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বউ। আজ কর্ণ পদ্মাবতীর বিয়ে, বলো হরি বল। কর্ণ পদ্মাবতীর বিয়ে, বলো হরি বল। আপনারাও আসবেন, আপনারাও আসবেন। এই শোনো, সবাই শুনি যেন একসঙ্গে। যারা উলু টুলু দিতে পারবে, নালে খালি আসবে খাবে আর চলে যাবে, ওটা হবে কি? আপনারা এওর কাজ করবে, আপনারাও আসবে। এওর কাজ করবেন, আপনারাও আসবেন। এওর কাজ করবে, আপনারাও আসবেন। দেহর কাজ করবেন, আপনারাও আসবেন। শুভক্ষণে শুভ দিনে শুভ বৃষ্টি হইল, শুভক্ষণে শুভ দিনে শুভ দৃষ্টি হইল। মালা বদন করিয়ে সিঁদুর দান কইল, মালা বদল করিয়ে সিঁদুর দান হইল। ও মায়েরা, একটা সত্যি কথা বলবো, আমার একটা জিনিস জানতে ইচ্ছা হচ্ছে মেয়েদের কাছে। আচ্ছা, পুরুষ বিয়ে করে না নারী বিয়ে করে গো? ও বাবা, 12:30 বেজে, 12:30 এবার শেষ করতে হবে। থাক, কালকে বলে দেবো। আজকে আর বলতে ভালো, 12:30 বাজে। অনেক দূর থেকে এসেছি তো আজকে একটু টায়ার্ডও আছে। কি বল, এখনো লীলাটা অনেকটা পড়ে আছে না? আরে সবে বিয়ে হচ্ছে, এরপর মাংস টাংস রান্না হবে, খাওয়া দাওয়া হবে। তাই হাসছো? বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ মানি। সংসারে সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। হরি হরি ইহাই মোরা জানি, মঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বই মঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে সংসারের সব অমঙ্গল চলে যায়। আর সারা বছর ধরে এই ধরুন 4 দিন হরিনাম হবে তো, এখানে 4 দিন হবে তো। কুঞ্জভঙ্গ যেদিন মিটে যাবে সেদিন রাত থেকে আবার পাপ করা শুরু করবেন। 1 বছর ধরে যা পাপ করবেন জমিয়ে রাখবেন। 4 দিন হরিবাসরে আসবেন, নিতাই গৌর হরি বল, হাতটা তুলবেন, পাপটা ক্ষয় করে ফেলবেন। আবার নতুন করে পাপ করা শুরু করবেন। জীবনেও হবে। কেন বললাম জানেন? ভালো করে শুনুন। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। আস্তে, কমিটির ছেলেরা কোথায় গেল? কমিটির ভাইগুলো, বাচ্চাগুলোকে একটু বসিয়ে দাও। একদম চেপে বসিয়ে দাও বাচ্চাগুলোকে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এটা বুঝতে হবে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু বাবা দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ও তো দীপ্তরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি সেটা আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালেই শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে। বোঝা গেল? যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনলে জমের বাড়ি যাওয়ার পথ পরিষ্কার হয়। আমি বলছি না, শ্রীমৎ চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে, ভালো করে বুঝে নিন ব্যাপারটা। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য কি প্রয়োজন? যেমন দেহটাকে হৃষ্টপুষ্ট রাখতে ভাত ডাল তরি তরকারির প্রয়োজন, আমি হাত জোড়ো করে বলে যাচ্ছি মা, জীবনে যদি নিজেকে ঠিক রাখতে চাও, নিজের সংসারে শান্তি পেতে চাও, তাহলে একটা কাজ করো যেটা মহাপ্রভুর আদেশ। কি করবে? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইবো? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। একটু দাঁড়িয়ে যান, এই জায়গাটা বুঝে নিন। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। মন্ত্র আর মহামন্ত্র পার্থক্য কি জানেন? যদি আপনি মন্ত্র পাঠ করতে বসেন, আগে আপনাকে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, বাসি কাপড়ে মন্ত্র পাঠ করা যাবে, আসন পেতে বসতে হবে, আচমন করতে হবে, পঞ্চতীর্থ সপ্ত নদীকে আহ্বান করতে হবে, আসন শুদ্ধি করতে হবে, কর শুদ্ধি করতে হবে, দেহ শুদ্ধি করতে হবে, তারপর আপনি মন্ত্র বলতে পারবেন। আর মহামন্ত্র বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে একবার যদি আপনি উচ্চারণ করে ফেলেন, কোন মন্ত্রের প্রয়োজন নেই। মহামন্ত্রের এমন ক্ষমতা, আপনি আপনার দেহটাকে পবিত্র করে দেবে। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কি গাইব? এর কোন নিয়ম আছে? নিয়ম খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, এই তোমাদের মুখ দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছো নাকি? হাসিও নেই, খুশিও নেই, সব মুখ গোমরা করে বসে। কি ব্যাপারটা কি? ঝগড়াঝাটি হয়েছে নাকি? আমার দিকে একটু লক্ষ্য রাখো, কেননা সব কথা তো মুখে বলতে পারবো না, কিছু কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, একটু বুঝে নিও। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র 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 সময় পেলেই গাইবে। তোমরা কি করবে? এ তো মায়েদের গেল, রান্না করতে, আনাজ কুটতে, বাসন মাজতে, কাপড় কাচতে, ওরা না হয় করে নিল। তোমরা কি করবে? যে কাজ করবে
যে কাজ করো, সে মাটি কাটো আর গাড়ি চালাও, মোটর সাইকেলে যাও, সাইকেলে করে যাও, বাজার করতে যাও, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে মনে যাবে, প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নই বিত্তং ক্লিয়ার হলো। বাকি আছে কি বিত্তং, বিত্তং বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। এখন কর্তব্য কি করব আমরা? শুধু মানুষই হয়েছি, মানুষের কটা কর্তব্য করি আমরা, তাই না? প্রথমেই বললাম মানুষ হইয়া জন্ম লোভিলি কলিরি ভূতের কাম, নিশি দিশি শুধু সংসারে মজিলি, না বলিলি কৃষ্ণ নাম। ওরে কি হবে তোর যাবার বেলা, কি হবে তোর যাবার বেলা, শেষ হবে তোর ভবের খেলা, কি হবে হবে তোর যাবার বেলা, শেষ হবে তোর ভবের জীবনে জবলি না তুই নামের মালা, ভবের খেলা, না তুই নামের বেলা, ওরে শেষ হবে তোর ভবের খেলা, সবে তোর ভবের খেলা, তুই কি করিবি যাবার বেলা। কি হবে যাবার সময়? দূর, মরে গেলেই তো শেষ, কি হবে? মরে গেলে পুড়ি দেবে। এইটা মানুষের একটা বদ্ধ উন্মাদ ধারণা, ভাবে মরে গেলেই শেষ। তুমি জীবনে মরবে না, স্ট্যাম্প পেপার নিয়ে সবই লিখবো। তুমি মরবে না, খালি বডি চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, ভেতরের পার্ট সব একই থাকবে। আত্মার মৃত্যু আছে, ও জীবনে মরবে না। আজকে এখানে, কালকে ওখানে, পরশু সেখানে, ওর মৃত্যু হয় না। তাহলে তুমি জীবনে মরবে না, শুধু নাম চেঞ্জ হবে আর বডি চেঞ্জ হয়ে যাবে। বডি ঝাঁঝরা হলেই চেঞ্জ করতে হয়, যেমন গাড়ি, এও একই সিস্টেম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বিত্তম, বৃত্তিটা কি কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি গান করো, খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। জানি মায়েদের কাজ আছে, মেয়েদের প্রচুর কাজ, কিন্তু সংসার তো সবার আছে। কি গো, তোমাদের যেমন সংসার আছে, পশুদেরও তো সংসার আছে, সংসার নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। কি বরঞ্চ মানুষের একটা হয়, কুকুরের একসঙ্গে 6টা হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে গুছিয়ে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। জানিস রতনদা, হ্যাঁ বলুন, ঠিকই রান্না করলো, চাটনিতে এত কেন কি হলো গো? ও দাঁতে ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে আপনি 2টো এঁটো ভাত দেবেন, এঁটো ভাত, বুঝলেন না কথা? খেতে খেতে যেটা বেশি হবে, একটু কুকুরকে একদিন দিয়ে দেবেন, দেখবেন ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়ির সামনে বসে আছে। কেন? এর কারণ কি? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ধার করে বা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা শোধ করে দেওয়া। বুঝে নেওয়া গেল? রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে
এদিকে ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা ইউটিউবে শোনেন কাটা কাটা, আজকে একসঙ্গে পুরো সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মনে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওগো মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে অন্তরে তাদের মানুষ কয়। প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। ও মাইরা, এবার ভাবুন বাকি আছে কি? বৃত্তং আস্তে কিং কর্তব্য বিমূঢ়। কোন বৃত্তি? বৃত্তি মানে কর্ম। আস্তে ছোট করো, বৃত্তি মানে কর্ম। কোন কর্ম করলে পরজন্মে আমরা এই চারটা বলছি দুপা হব নাকি? কি ইচ্ছা একবার জেনে নি। আচ্ছা মায়েরা সত্যি কথা বলো, পরজন্মে কি হওয়ার ইচ্ছা, দুপা না চার পা? সবারই ইচ্ছা আবার মানুষ হব। মানুষ হব না? প্রত্যেকের ইচ্ছা। কেন জানো? মানুষের মতো এমন স্বচ্ছ জীবন যাপন আর কোন জীব করতে পারে না। পারে? সবার ইচ্ছা মানুষ হব, কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বিয়ে হয়ে গেল, দিন যায় মাস যায়, একটা সুসন্তান প্রসব করলেন। কর্ণের পূর্ব নাম কি বলেছিলাম? ছেলের নাম রাখলেন বিষকেতু। বিশাল ব্যবস্থা, এত কিছু একটা ছেলে কত ভোগ করবে? মন্ত্রী ঠান্ডা দিয়ে দাও, আজ থেকে 1 মাস আমার বাড়িতে যে এসে যা দান চাইবে তাকে তাই দেওয়া হবে। মন্ত্রী বললে মহারাজ তাহলে ঠান্ডা দিয়ে আসি। হ্যাঁ, যে যা চাইবে আমার এই রাজসভায় এসে তাকে তাই দেওয়া হবে। ঠান্ডা পড়ে গেল, একে একে যে যাচ্ছে সেই দান নিয়ে ফিরছে। সোনার মোহর, কেউ হীরের আংটি, যে যা চাইছে কর্ণ তাকেই দিচ্ছে। আমি তো এসে গেল কর্ণর মনে। এই পৃথিবীতে আমি প্রমাণ করতে চাই আমি দানবীর কর্ণ। অতি দর্পে হত লঙ্কা, অতি মানিয়েছ কৌরবা, অতি দানে বলি হত। ভগবান মনে মনে ভাবলো, কর্ণ দানবীর কর্ণ তুমি হতে পারবে, তবে তার আগে তোমায় পরীক্ষা দিতে হবে। ব্রাহ্মণের বেশ ধরি কৃষ্ণ করিল ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধরি করিল কর্ণের সভাতে আসি দিল দর্শন। কর্ণের সম্মুখে আসি দিল দর্শন। ভবতু ভিক্ষ্মং দেহি। মহারাজ, তারে এক ব্রাহ্মণ এসেছে, অপূর্ব জ্যোতি, ভিক্ষা চাইছে। আহা, মন্ত্রী একটু দাঁড়াও, আজকে দ্বাদশী তিথি,
আমার গৃহে ব্রাহ্মণের পদার্পণ সকালবেলা। কর্ণ মহারাজ ছুটে এলেন দ্বার দেশে। অভ্যর্থনাটা দেখুন, আইসো আইসো ও ব্রাহ্মণ, কর্ণ বাহু পসারিল। আইসো আইসো ও ব্রাহ্মণ, কর্ণ বাহু পসারিল। অনেক যত্ন করে আসনে বসাইল। অনেক যত্ন করে আসনে বসাইল। বলো কি দান পেলে তুমি খুশি হবে? ব্রাহ্মণ বলছে, মহারাজ দান তো চাইবো, কিন্তু আমি তো ব্রাহ্মণ, মুখ থেকে যা বেরিয়ে যায় সে আর ফেরানো যায় না, তাই চাইবার আগে আপনি সত্যবন্দী করুন। সামান্য দান নেবে? এত দান করে দিলাম, সত্যবন্দী? বেশ, চন্দ্র সূর্য সাক্ষী রেখে হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে বলছি, ব্রাহ্মণ আপনি যা চাইবেন আপনাকে দেব দেব দেব। কর্ণ, যদি মহামূল্যবান সম্পদ চাই তুমি দিতে পারবে? পারবো। বলো কর্ণ, তুমি কি কি দিতে পারবে? এই প্রাণ দিতে পারি শ্রীচরণে ডালি, শ্রীচরণে ডালি। রাজত্র ঐশ্বর্য আপনার চরণেতে ঢালি, আপনার চরণেতে ঢালি। আপনি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের ধর্ম বাক্য রক্ষা করা। মুখ থেকে যখন বলেছি যা চাইবো, যা চাইবেন আমি তাই দেব। কর্ণ, আমি অন্য কিচ্ছু চাইব না, শুধু একটু পেট ভরে যদি আমাকে খাইয়ে দাও তাতেই আমি খুশি। খাবেন, শুধু খাবেন, এইটুকুর জন্য সত্যবন্দী? বলুন কি খেতে ইচ্ছা? কর্ণ, মহামূল্যবান সম্পদ যদি চাই দেবে, নিশ্চয়ই দেব। তাহলে শোনো কর্ণ, রাগ করো না, আমার যা ইচ্ছা আমি তাই তোমায় বলছি। তব পুত্র বিশ্বকেতু মাংস খেতে চাই। তব পুত্র বিশ্বকেতু মাংস খেতে চাই। আনন্দেতে ভোজন করে আশীর্বাদ জানাই। আনন্দে ভোজন করে আশীর্বাদ জানাই। স্তব্ধ হও ব্রাহ্মণ। তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি দানবীর কর্ণ মহারাজ, তোমার এত বড় স্পর্ধা। মহারাজ, আপনি শুধু শুধু মাথা গরম করছেন। দেবেন না বললেই চলে যাবো, রেগে যাওয়ার কি আছে? তবে এটা আপনার ব্যাপার, আপনি প্রতিজ্ঞা করেছেন, দেবেন কিনা আপনার ব্যাপার। তবে শুনে রাখুন, অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেব নারায়ণ। তারে ভেব দেবে নারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহত হি ভাগবত পুরাণ। কহত হি ভাগবত পুরাণ। ব্রাহ্মণ, ছেলেটা আমার একার নয়, ওর মা আছে, ওর মাকে ডাকে। রান্নাঘরে ছিল কর্ণের স্ত্রী পদ্মাবতী। যখনই শুনেছে ছুটতে ছুটতে গিয়ে ব্রাহ্মণের চরণে আছাড় পড়েছে। ব্রাহ্মণ, আমার দেহ চান আমি দিয়ে দিচ্ছি, আমার স্বামীকে খেতে চান দিয়ে দিচ্ছি, কিন্তু পাঁচ নাহি সাত নাহি। সবে মন নীলমণি। আমার পাঁচ নাহি সাত নাহি, সবে মাত্র
মনে তারে করি দান। বলো কে মনে তারে করে ও ব্রাহ্মণ, তোমার ঘরে কি সন্তান নাই গো? তোমার ঘরে কি সন্তান নাই গো? মাতা পিতার সন্তান হারা তোমার ঘরে কি সন্তান নাই গো? মাতা পিতার সন্তান হারা তোমার ঘরে কি সন্তান নাই গো? শোনো মা, কর্ণ, আমি ব্রাহ্মণ নই। কে তুমি? কে তুমি বলো? উত্তর দাও। কে তুমি? ব্রাহ্মণের রূপ ধরে আমার ঘরে এসেছিলে। কর্ণ, আমি কে শুনবে? ঈশ্বর রমণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रहाय ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ হরি আদি গোবিন্দ সর্বকারণে কারণা। অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগন্নাথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত সচ্চিদানন্দ বিগ্রহ কর্ণ, পরীক্ষায় তুমি পাশ করলে পৃথিবীতে ঘোষিত হবে দানবীর কর্ণ মহারাজ কি, দানবীর কর্ণ মহারাজ কি, দানবীর কর্ণ মহারাজ কি। ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্ত শোনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে